হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম 2024 সালের একদম শেষের দিকে। ডিসেম্বর মাস চলছে। এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো সমস্ত পোস্ট মিলে কিন্তু এই মুহূর্তে 17,086টি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে। বেশিরভাগটা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, দু একটা আছে অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। তোমাদের এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, আর অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এগুলো কী লাগবে, সাথে কত বেতন দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের আবেদন ফি কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটিতে। তো আজকের ভিডিওতে বাছাই করা সেরা 12টা চাকরির আপডেট দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো আজকের প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইতে ক্লার্ক অথবা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, যেখানে পোস্টের নাম ক্লার্ক অথবা জুনিয়র অ্যাসোসিয়েটস। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি আছে সব মিলিয়ে 13,735টা। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই জানুয়ারি 2025, বয়স হতে হবে 1/4/2024 এই ডেট অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। বেতন দেওয়া হবে 29,900 টাকা। এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে 750 টাকা। SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://bank.sbi/web/career/current openings। এই লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় রিক্রুটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবহন দপ্তরে ওয়েস্ট বেঙ্গল হেলথ ট্রান্সপোর্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে ড্রাইভার এবং বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স লাগবে, আর ভ্যাকান্সি আছে মোট 33টা। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27 ডিসেম্বর 2024, বয়স হতে হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। এখানে ড্রাইভার পোস্টে বেতন দেওয়া হবে প্রতি মাসে 18,000 টাকা, বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট পোস্টে প্রতি মাসে 15,000 টাকা। নেক্সট বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কিছু লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার ফর্ম তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে https://www.wbhealth.gov.in এ। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট NIACL অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি বীমা সংস্থা NIACL এ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি আছে 500টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 জানুয়ারি 2025। এখানে বলা হয়েছে বয়স হতে হবে 1/12/2024 এই ডেট অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে UR EWS OBC হয়ে থাকলে 850 টাকা, বাকি SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 100 টাকা ফিস লাগছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://newindia.co.in এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। তারপরে 4 নাম্বার রিক্রুটমেন্ট BRO বর্ডার রোডস অর্গানাইজেশন গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024, যেখানে পোস্টের নাম বলা হয়েছে ড্রাইভার, সুপারভাইজার এবং ট্রেডসম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে মাধ্যমিক পাস, ITI এছাড়া HS এবং গ্র্যাজুয়েশন পাসেও কিন্তু কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি আছে 466টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2024, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে বলা হয়েছে ফিস লাগবে UR OBC EWS হয়ে থাকলে 50 টাকা, বাকিদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে https://marvels.bro.gov.in এই ওয়েবসাইটে তোমরা ফর্মটা পেয়ে যাবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে পোস্টের নাম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এগ্রিগেটে মিনিমাম 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে সংশ্লিষ্ট শাখায়, অথবা বিটেক পাস করতে হবে সংশ্লিষ্ট শাখায়। ভ্যাকান্সি আছে 140টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ডিসেম্বর 2024, বয়স হতে হবে 1/7/2025 এই ডেট অনুযায়ী 21 থেকে 25-এর মধ্যে। এখানে পার মান্থ বেতন 56,100 টাকা প্লাস। এখানে বলা হয়েছে ফিস লাগবে 300 টাকা। SC ST হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdsc.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নম্বর রিক্রুটমেন্ট, রাজ্যের ঝাড়গ্রাম জেলায় ডিএম অফিসের অধীনে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। পিও, অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, সোশ্যাল ওয়ার্কার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় রিক্রুটমেন্টই করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24/12/2024 এবং এখানে বয়স বলা হয়েছে তোমাদের 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের বেতন থাকছে 13,000 থেকে শুরু করে 27,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তারপর এখানে ফিস লাগবে 0, ফিস কিন্তু লাগছে না, ফ্রি। অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে https://jhargram.gov.in তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। এরপর 7 নম্বর রিক্রুটমেন্ট, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফে স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে কনস্টেবল জিডি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 275টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2024। 1/1/2025 এই ডেট অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 3 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। বেতন কাঠামো বলা হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে 147 টাকা 20 পয়সা। বাকি SC ST মহিলা হয়ে থাকলে কোনো ফিস লাগছে না। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://rec.bsf.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নম্বর রিক্রুটমেন্ট, এয়ারফোর্স AFCAT 01/2025 নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট তার জন্য কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 336টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 1/1/2026 এই ডেট অনুযায়ী 20 থেকে 26-এর মধ্যে এবং ফিস এখানে লাগবে 550 টাকা। এখানে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট https://afcat.cdsc.in/afcat/। এরপর 9 নম্বর রিক্রুটমেন্ট, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে CDS 1/2025 নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় গ্র্যাজুয়েশন পাস অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে 457টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024। এখানে বয়স হতে হবে বলা হয়েছে। প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে। আর বেতন তোমাদের থাকছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। ফিস 200 টাকা লাগবে ইউআর, ওবিসি, ইডব্লিউএস হয়ে থাকলে। বাকি SC ST আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। এখানে অফিসিয়াল ওয়েবসাইট https://upsc.gov.in এর মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আর্মি অর্ডিন্যান্স কর্পস গ্রুপ সি রিক্রুটমেন্ট, যেখানে MTS, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, ট্রেডসম্যান এবং অন্যান্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে 723টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে পে লেভেল 1, পে লেভেল 2, পে লেভেল 5 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। ফিস এখানে বলা হয়েছে ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট www.aocrecruitment.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে NDA 1/2025 নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি এক্সাম 2025-এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টই করা হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 406টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024, যেখানে বলা হয়েছে জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2006 থেকে 1 জুলাই 2009 এই ডেটের মধ্যে। বেতন থাকছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা ইউআর, ইডব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে। বাকি SC ST আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://upsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে CSR CEERI টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে পোস্টের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট শাখায় BSc অথবা BSc অনার্স অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে 11টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 জানুয়ারি 2025। বয়স হতে হবে 28-এর মধ্যে। এখানে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন কাঠামো থাকছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে 500 টাকা লাগবে। আর SC ST PWD আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট www.ceeri.res.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে।